আচ্ছা, দাঁত দিয়ে ঠিক কতটা ওজন টেনে নেওয়া যায়? 1 কেজি, 2 কেজি, সর্বোচ্চ 10 কেজি, 50 কেজি? না না, এতটাও টেনে নেওয়া যায় না দাঁত দিয়ে। কিন্তু এখন যে মোটাসোটা দানবীয় মানুষটাকে দেখছেন, তিনি দাঁতের জোরেই টেনেছেন একসাথে 10টা দানবীয় গাড়ি, এমনকি ট্রেনও, যা তিনি আগে করে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। আর এবার দাঁত দিয়ে টেনে নিয়েছেন 700 টনের বিশাল এক জাহাজ। দাঁতের এমন শক্তি কিভাবে সম্ভব, যেটা শুনলে নাকি মনে হয় নিজের দাঁতই খুলে পড়ছে। কিন্তু এই মানুষটি যেন তার দাঁতকে বানিয়েছে পুরোপুরি খেলনার মতো। চলুন ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিই কিভাবে তিনি এমনটা করছেন। স্থানটা মিশরের হারগাদা শহর। ভিড়ে ঠাসা সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ। সবাই অপেক্ষা করছে কবাঙ্গাকে দেখার জন্য, যাকে সবাই চেনে কবাঙ্গা নামে। বিশাল দেহ, দাঁতে বাঁধা দড়ি আর চোখে অদম্য সাহস। প্রথম চেষ্টায় জাহাজ এক চুলও নড়ল না। দাঁতে চাপ বাড়ালেন তিনি, ঘামে ভিজে গেল শরীর, তবুও সফল হলেন না। কিন্তু কবাঙ্গা হাল ছাড়ার মানুষ নন। দ্বিতীয়বার আবার দাঁতে দড়ি চেপে ধরলেন। এবার নিস্তব্ধ হয়ে গেল পুরো সমুদ্র তীর। তারপর ধীরে ধীরে 700 টন ওজনের বিশাল জাহাজ কেঁপে উঠল। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ল জনতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক মোহাম্মদ এল নাকিব সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কবাঙ্গা বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে ইউক্রেনের ওলেক্স কাভিশ দাঁতের জোরে টেনেছিলেন 614 টন, আর এবার কবাঙ্গা টেনে নিলেন 700 টন। এক লাফে ইতিহাস তার দখলে। কিন্তু এটাই প্রথম না, এর আগে তিনি 3টি গিনেস রেকর্ডস করেছেন। একবার 279 টনের লোকোমোটিভ টেনে, আরেকবার সাবওয়ের গাড়ি দাঁতের জোরে সরিয়ে। প্রতিবারে তিনি প্রমাণ করেছেন শুধু শরীরের শক্তি নয়, ইচ্ছা শক্তি আর দৃঢ় মন মানুষকে করে তোলে আসল শক্তিমান। অর্পিতা জাহান, RTV।